আজ আমি তোমাদের এমন একজন বিজ্ঞানীর কথা বলবো যে কিনা সমগ্র বিশ্বকে গতিশীল করেছে। নিশ্চয়ই তোমরা শিরোনাম দেখে বুঝতে পেরেছ। আমাদের সবচেয়ে বড় দুর্বলতা, আমরা কোনো কিছুতেই সহজেই হার মেনে নেই। তিনি বলেছেন, সফলতা পাওয়ার সবচেয়ে ভালো উপায় হলো আর একবার চেষ্টা করা। আজ আমি টমাস আলভা এডিসন সম্পর্কে নানান আকর্ষণীয় কথা তুলে ধরব। এডিসনের জন্ম 11ই ফেব্রুয়ারি 1847 খ্রিস্টাব্দে আমেরিকার একটি নিম্ন মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেন স্যার টমাস আলভা এডিসন। তার পিতার নাম স্যামুয়েল এডিসন, তার মাতার নাম ন্যানে এডিসন। তিনি তার পিতামাতার সর্বকনিষ্ঠ সন্তান। তিনি কানে শুনতেন কম। তার স্কুল জীবন, টমাস আলভা এডিসন স্কুলে ভর্তি হওয়ার কিছুদিন পর থেকেই এত প্রশ্ন করত, শিক্ষকরা তার প্রশ্নে বিরক্ত বোধ মনে করতেন। শিক্ষকরা মনে করতেন ছেলেটি বুদ্ধিহীন, মানসিক প্রতিবন্ধী, এরকম অভিযোগ করতে স্কুল কর্তৃপক্ষ। একদিন টমাস আলভা এডিসনকে স্কুলের দেওয়া একটি চিঠি তার মায়ের হাতে দিতে বলেন। এডিসন তার মায়ের হাতে চিঠিটি তুলে দেন। তার মা চিঠিটি খোলেন এবং পড়েন। তার মায়ের চোখে জল আসে। এডিসন চোখে জল দেখে তার মাকে জিজ্ঞেস করেন, কি লেখা আছে চিঠিতে? তার মা চোখের জল মুছে বলেন, স্কুল কর্তৃপক্ষ এই চিঠিতে লিখেছেন যে আপনার ছেলে খুবই বুদ্ধিমান, কোনো জিনিয়াসের থেকে কোনো অংশেই কম নয় আপনার ছেলে। কিন্তু আপনার ছেলের তুলনায় আমাদের স্কুলটি লো লেভেলের, আমাদের শিক্ষকরা এত অভিজ্ঞ নয়, আপনার ছেলেকে পড়াতে পারবো না। এখন থেকে আপনি আপনার ছেলেকে বাড়িতেই পড়ান। এডিসনের বয়স মাত্র 9 বছর, তখনই শুরু হয় বাড়িতে পড়া। তার মা তাকে একটি রসায়ন বই দিয়েছিলেন। বইটিতে রসায়নের নানা রকম পরীক্ষামূলক কথা লিপিবদ্ধ ছিল। তিনি বাড়িতে একটি ল্যাব তৈরি করেন। তারপর তার মায়ের সাথে ঝগড়া হয়। তার মা বাড়ির ল্যাবটি ভেঙে দেন। নতুন ল্যাবের জন্য তার টাকার দরকার, তাই তিনি খবরের কাগজ বিক্রি করতেন। ট্রেনের একটি কামরায় তিনি ল্যাব বানিয়ে নেন। তার ফলস্বরূপ একদিন সেই কামরায় আগুন লেগে যায়। ট্রেনের সুরক্ষা কর্মীরা ছুটে আসে এবং আগুন নেভান এবং এডিসনকে একটি জোরে থাপ্পড় দেন। এজন্য তার কানের সমস্যা আরও বেড়ে যায়। কিছুদিনের মধ্যে সে একটি কান দিয়ে শুনতেই পাননি। এক সময় তাকে বারণ করা হয় তিনি যেন ট্রেনে কিছু বিক্রি না করেন। তার 3 বছর পর আলভা এডিসন একটি বাচ্চার সাথে ট্রেন অ্যাক্সিডেন্ট হওয়ার আগে তাকে বাঁচিয়ে নেন। বাচ্চাটির বাবা খুশি হয়ে তাকে টেলিগ্রাফ শিখিয়ে দেন। তারপর তিনি টেলিগ্রাফ অপারেটর হিসেবে নিযুক্ত হন। টেলিগ্রাফ নিয়ে অনেক প্রশ্ন জাগে তার মনে। তিনি পরীক্ষা নিরীক্ষা শুরু করেন এবং এখান থেকেই শুরু হয় তার আবিষ্কার। তার বয়স মাত্র 22 বছর। তিনি বানিয়ে ফেলেন সর্বপ্রথম আবিষ্কার স্টক স্টিকার। তিনি ভেবেছিলেন এটির মূল্য $5000, কিন্তু তিনি মাত্র $3000 এটি বিক্রি করতে চান। কিন্তু একটি টেলিগ্রাফ কোম্পানি এটি কিনে নেয় $40,000। অনুমান করুন এটির বর্তমান বাজারে কত মূল্য হতে পারে। তিনি একটি বৈদ্যুতিক বাল্ব আবিষ্কার করেন, যা সবার ঘরেই জ্বলবে, কেননা তাতে খরচ খুবই কম। 21 অক্টোবর 1879 সালে প্রথমবার বাল্ব জ্বালান। তিনি এটি তৈরিতে প্রায় 10,000 বার চেষ্টা করেন, তারপর তিনি সফল হন। তার আবিষ্কারসমূহের মধ্যে
স্টক স্টিকার, ইলেকট্রিক বাল্ব, ইলেকট্রিক ডিস্ট্রিবিউটার, ওয়াটারপ্লেক্স, ক্যামেরা, রবার্ট সিমেন্ট, এগুলোতেও তার আধিকারিক অর্থে তার অবদান ছিল। সেখানেই থামেননি তিনি। কোম্পানির বানিয়ে ফেলেন তার মধ্যে উল্লেখযোগ্য এডিসন মেশিন ওয়ার্ক, এডিসন লাইট ইত্যাদি সমূহ। পরবর্তীতে তিনি সব মিলে একটি কোম্পানি তৈরি করেন। একদিন তিনি তার বাড়ির সেই পুরনো কিছু খুঁজতে গিয়ে এডিসনের ছোট্টবেলার একটি ঘটনা, যা আজ তোমার মনকে নাড়িয়ে তুলবে। কোনো একটি কারণে তিনি তার পুরনো আলমারিতে পুরনো জিনিসগুলো দেখতে যান। এটি ছিল স্কুল থেকে দেওয়া সেই চিঠি, যার জন্য তার মা কেঁদেছিলেন। তিনি অনেক উৎসাহ নিয়ে চিঠিটি খুললেন যে তিনি খুবই বুদ্ধিমান, এবং সেটি পড়েন। কিন্তু তাতে লেখা ছিল, আপনার বাচ্চা মেন্টালি উইক বা মানসিক প্রতিবন্ধী। আপনি আর এই বাচ্চাকে স্কুলে পাঠাবেন না। পরবর্তীতে তিনি তার চোখের জল নিয়ে লেখেন, এক মহান মা তার মেন্টালি উইক বাচ্চাকে এক মহান বিজ্ঞানী বানিয়েছেন। মৃত্যু 18 অক্টোবর 1931। 84 বছর বয়সে তিনি ইহলীলা সাঙ্গ করে পরলোক গমন করেন।